হ্যালো এভরিওয়ান, আরেকটা নতুন ভিডিও দেখার জন্য তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে হচ্ছে কিবার বুধবার, গণেশ চতুর্থী। তো তোমাদের সবাইকে গণেশ চতুর্থীর অনেক অনেক শুভেচ্ছা। তো এখন বাজে সকাল 9:30। তো আমি এখন বেরোচ্ছি, দেখতেই পাচ্ছ রেডি হয়ে গেছি। এখন আমরা যাব হসপিটালে। আসলে আমার এই ডান কানের পেছনে একটা সিস্ট আছে। তো অনেক দিন থেকেই এই সিস্টটা অপারেশন করাতে হবে করছি করে আর করা হচ্ছে না। আর এটা বেশ এখন বড় হয়ে গেছে। তো এটাকে এখন অপারেট করাতেই হবে। তো 2-3 মাস আগে আমি একবার ডক্টর দেখিয়ে এসেছিলাম, তখন সব ঠিকঠাক হয়ে গেছিলো, কিন্তু ভাবলাম তখন অভ্রর স্কুল জাস্ট খুলেছিল, তো তখন স্কুল বন্ধ করা যাবে না, এইসব অনেক কিছু চিন্তাভাবনা করে আর করলাম না। তারপরেও ঘরের এদিক ওইদিক, ঘরের কাজ চলছে, এদিকে যাওয়া ওদিকে যাওয়া, এইসব করা সব কিছু করে আর হচ্ছিল না। তো এখন সব কিছু হয়ে গেছে সেটিং, ঘরও কাজ শেষ, পুজো দেওয়া হয়ে গেছে, লোকজনদেরকে খাওয়ানো হয়ে গেছে, সব শেষ। তো এখন ভেবেছি না, অপারেশনটা করেই নিই। তো এখন গতকালকে অমিত গিয়ে ডেট ফিক্স করে এসছে, সেটা হচ্ছে তোমার শনিবার সকাল 8:30টাতে করবে অপারেশন। তো শুক্রবারই আমাদেরকে বলছে অ্যাডমিট হয়ে যেতে, আমাদেরকে না আমাকে বলছে অ্যাডমিট হয়ে যেতে। আর তার 2 দিন আগে গিয়ে আমার যত বাকি টেস্ট ছিল সেগুলো আমরা করিয়ে এসেছি। তো এখন যাচ্ছি অ্যানাস্থেশিয়া ডক্টরের সঙ্গে, এখন অ্যাপয়েন্টমেন্ট আছে। তো অ্যানাস্থেশিয়া ডক্টরের সঙ্গে অ্যাপয়েন্টমেন্ট, মানে বডি চেক করে বলবে অ্যানাস্থেশিয়া নেওয়ার জন্য আমার বডি উপযুক্ত কি না। তো যাচ্ছি অ্যানাস্থেশিয়া ডক্টরের সঙ্গে অ্যাপয়েন্টমেন্ট মানে দেখা করতে। তো যদি সব ঠিকঠাক হয়ে যায় তাহলে শনিবারই অপারেশনটা হয়ে যাবে। আর বলছে যে শনিবারে সকালে অপারেশন হলে 6 ঘন্টা অবজারভেশনে রেখে তারপর ছেড়ে দেবে। এই তো এই জন্য শুক্রবার বিকেলই হসপিটালে চলে যাব আর তোমাদের সঙ্গে শেয়ার করব বাকি কথা। তো চলো এখন যাই নিচে, আর অভ্র বাড়িতেই থাকবে, আমরা দুজনেই যাচ্ছি, কারণ হসপিটালে নিয়ে যাওয়ার দরকার নেই। ও ঘরে বসে পড়াশোনা করবে, কিছু করবে, ওর কিছু রোল প্লে আছে, ও হবে ছোটা ভীম, এই জন্য ওর সব প্র্যাকটিস করবে। তার আমরা ঘুরে আসছি হসপিটাল থেকে, খুব বেশি সময় লাগবে না, তাড়াতাড়ি হয়ে যাবে বলেছে। তো এই জন্য এখন সকাল সকাল চলে যাচ্ছি হসপিটালে। তো অভ্র এখন ঘরে থাকবে, আমি আর অমিত যাব হসপিটালে, মানিপাল হসপিটাল। তোমরা হয়তো সবাই জানোই ব্যাঙ্গালোরে। তো ওইখানে গিয়ে দেখাবো, দেখিয়ে এসে আমি তোমাদের বলছি কি বলছে ডক্টর। আর আজকে হচ্ছে গণেশ পুজো, কিন্তু আমরা তেমনভাবে কিছু করতে পারছি না, কারণ হবে না, সব দিক মিলিয়ে আর হচ্ছে না। আর এটা অনেক জরুরি করাটা। আর এই সিস্টের ব্যাপারে যা কেমন করে হলো কি না সেগুলো আমি তোমাদের সঙ্গে পরে শেয়ার করব। তো চলো, এখন অমিত গেছে গিয়ে নিচে দাঁড়িয়ে আছে, আমি যাই হসপিটাল থেকে ঘুরে আসি, তারপর আবার তোমাদের সঙ্গে কথা হচ্ছে। টাটা। আর আমরা যখন যাচ্ছিলাম দেখি রাস্তাতে পুরো গণেশ পুজো হচ্ছে, যত মন্দির আছে সব মন্দিরগুলোতে। আর এমনিও লোকে টেন্ট লাগিয়েও পুজো করছে, অনেক জায়গায় দেখলাম গণেশ পুজো হচ্ছে, খুবই ভালো লাগলো। এই দেখতে পাচ্ছ কত বড় গণেশ ঠাকুর এনেছে। আর আমরা পৌঁছে গেছি হসপিটালে, আর জাস্ট আধা ঘন্টাই লেগেছে হসপিটালে আসতে। আর যেহেতু আমরা আজকে স্কুটার নিয়ে এসেছি, কারণ এই 9টা 9:30টার সময় এত ট্রাফিক থাকে, তখন গাড়ি নিয়ে আসতে গেলে আধ ঘন্টার জায়গায় 1.5 ঘন্টা লাগতো। তো এর জন্য আজকে আমরা ডিসিশন নিলাম না, আমরা স্কুটার নিয়ে যাব, তাড়াতাড়ি পৌঁছে যাব। আমরা পৌঁছে গেছি হসপিটালে, এখন ডক্টরের জন্য ওয়েট করছি। ডক্টরের কোনো কেস চলছে, মানে কোনো অপারেশন চলছে, তো ওই ওটির ভিতরে আছে, তো আমরা ওটির বাইরে ওয়েট করছি। আর কেউ নেই এখানে, খালি খালি জায়গা, কারণ এটা অপারেশন থিয়েটারের বাইরেই আমরা বসে আছি ওই অ্যানাস্থেশিয়া ডক্টরের জন্য। তো ওখানে কেউ নেই, শুধু খালি খালি জায়গা। আর এই সামনের দিকে আছে লিফটের অপোজিটেই বসে আছি। তো দেখি কত সময় লাগে। তো ওরা তো বললে একটু সময় লাগবে, কেস চলছে, তো যতক্ষণ অবধি অপারেশন না হয় তো অ্যানাস্থেশিয়া ডক্টর তো বের হয় না। তো দেখি কত সময় লাগে, তো বসে বসে ওয়েট করছি। এই তো। আর আমি খুব আস্তে আস্তে কথা বলছি, কারণ হসপিটালে জোরে জোরে কথা বললে তো ঠিক না। চলো পরে কথা হচ্ছে আবার। আর ডক্টর অপারেশন থিয়েটার থেকে বের হতে এত সময় লাগালো, প্রায় 2 থেকে 2.5 ঘন্টা আমরা বাইরে বসে ওয়েট করছিলাম। তো আমার কোনো কিছু করার ছিল না, শুধু মোবাইল ঘাটছি, এদিক ওদিক দেখছি, একটু ভিডিও করছি। আর যেই দেখতে পাচ্ছ পেছনে, এটা হচ্ছে অপারেশন থিয়েটার। তো আমার পরশু এখানেই অপারেশন হবে। এটা বাইরেটা আছে একটা অবজারভেশন রুম, তার ভেতরে আছে 6টা থিয়েটার, মানে অপারেশন থিয়েটার। আর এই পেছনে দেখতে পাচ্ছ এটা প্রি অ্যানাস্থেশিয়া চেক আপ রুম। গুড মর্নিং এভরিওয়ান। এটা হচ্ছে নেক্সট ডে। গতকালকে আমি আর ভিডিওটা শেষ করতে পারিনি, কারণ হসপিটাল থেকে আস্তে আস্তে আমাদের প্রচণ্ড লেট হয়ে গেছিলো, প্রায় 1:30 থেকে একটু বেশিই বেজে গেছিলো আস্তে আস্তে। তো এসে স্নান করা, রান্না করা, সব কিছু করতে করতে আর সময় আর পাইনি ভিডিওটা শেষ করার।
আর হসপিটালে তোমাদের বললাম না যে ডক্টর অ্যানাস্থেশিয়া ডক্টর এমার্জেন্সিতে আছে, তো কোনো অপারেশন চলছিল, আর অপারেশনের মাঝখানে ডক্টররা বের হয়ে আসতে পারে না। আর কালকে গণেশ চতুর্থী হওয়ার জন্য স্টাফ অনেক কম ছিল ওদের, তো এর জন্য ডক্টর মানে একজনই স্টাফ ডক্টর ছিলেন অ্যানাস্থেশিয়া ডক্টর। এর জন্য যতক্ষণ অবধি না মানে ওই অপারেশনটা কমপ্লিট হয়েছে ততক্ষণ অবধি আমরা বাইরেই ওয়েট করেছি। আর শুধু আমরা না, আরও অনেক পেশেন্ট ছিল যারা বাইরে ওয়েট করছিল। প্রায় 2 ঘন্টার থেকে বেশি একটু আমরা ওয়েট করেছি, তারপর ডক্টর বের হয়ে আসলো। আর আমাদের আগে যারা ওয়েট করছিল তারা আগে দেখালো, তারপর আমরা দেখালাম। সেখানে বেশি সময় লাগেনি, 5-7 মিনিটই লেগেছে। তো ডক্টর আবার প্রেসক্রাইব করে দিল যে ব্লাড টেস্ট, 4-5 রকমের ব্লাড টেস্ট আর ইসিজি করতে হবে। তারপর গেলাম ব্লাড দিতে। তো 3 বড় বড় এই টিউবের মতো এইটুকু এটুক টিউবে থাকে যে ওগুলোতে নিল 3 টিউব ব্লাড। তারপর ব্লাড দেওয়ার পর করলাম ইসিজি করে তারপর এখানে আবার গণেশ পূজা হয়েছে হসপিটালে, ওইখানে খেলাম আমরা প্রসাদ, খেয়ে তারপর বাড়ি চলে আসলাম। তো আস্তে আস্তে 1:30টার থেকে একটু বেশি, 1:35-40 বেজে গেছে আস্তে আস্তে। তারপরে এসে আর খুব তাড়াহুড়ো স্নান করলাম, রান্না করলাম। রান্না মানে কি, আগের দিনের পরশু দিনেরই কিছু তরকারি ছিল, সেটা দিয়ে অমিত আর আমি খেলাম, আর অভ্রর জন্য একটা পনিরের পরোটা করে দিলাম। তো হয়ে গেল খাওয়া। আর এতই টায়ার্ড লাগছিল সারাদিন বসে 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 বসে, তারপর ঘুম দিলাম। তারপরে এই সামনের বাড়িতে একজনের গণেশ পুজো করে বলেছিল প্রসাদ নিতে যেতে, তো এখন না গেলেও খারাপ দেখা যায়। তারপর সন্ধ্যাবেলা উঠে ওইখানে গেলাম রেডি হয়ে প্রসাদ খেতে। তো প্রসাদ খেয়ে খাইনি, প্রসাদ সঙ্গে করে নিয়ে এসেছি, বলছি দিয়ে দাও বাড়ি। তো প্রসাদ সঙ্গে করে নিয়ে এলাম, বাড়ি নেই, সবাই মিলে খেয়েছি। আর এই তো এখন অব্র 7টাতে স্কুলে গেল, ওকে টিফিন রেডি করে দিলাম। তো তোমরা দেখে নাও আগে আমি ওকে কী কী টিফিনে দিয়েছি। অব্রকে আজকে আমি টিফিনে দিয়েছি, এটা হবে লাঞ্চে পনিরের পরোটা। ও এটা বেশ পছন্দ করে আর মোটামুটি ফিনিশ করেই আসে। আর তার সঙ্গে আছে টমেটো কেচাপ, আর এটা যাবে ওর লাঞ্চে। আর ওর স্ন্যাক্সের জন্য আমি এখানে দিয়েছি শসা কেটে দিয়েছি একটা, আর আছে কাপকেক। আর কাপকেকটা আমি 2 দিন আগেই বানিয়ে রেখেছিলাম, মানে আমার একটা অর্ডার ছিল চকলেট কেকের, তার সঙ্গে আমি চকলেট কাপকেকও 5টা কাপকেক বানিয়ে রেখেছিলাম, এই দেখতেই পাচ্ছ। তো এটার একটা কেক আমি দিয়ে দিলাম ওকে, আর তার সঙ্গে শসা কেটে দিয়েছি। তো ও এইসব নিয়ে গেল স্কুলে যাওয়ার পরই সঙ্গে সঙ্গে আমি কী করলাম, এই বিছানা চাদর টাদর সব চেঞ্জ করলাম, কারণ আমি থাকবো না 2 দিন। কালকেই বিকেলবেলা হসপিটালে অ্যাডমিট হয়ে যাব, আর আস্তে আস্তে হবে পরশু দিন। এখন পরশু দিন শনিবারে বলেছে বিকেলবেলা ছুটি করে দেবে। এখন যদি সব ঠিকঠাক থাকে তাহলে ছুটি করবে, না হলে তো আরও একদিন রাখবে রোববার। তারপর এটা রিকভার হতে কয়দিন সময় লাগে সেটা তো বলতে পারি না। তো এই জন্য আমি সব বিছানা সব রেডি করে যাচ্ছি, যাতে 1 সপ্তাহ আমার কোনো টেনশন না হয়। আর এই দেখো তোমাদের দেখাচ্ছি, এটা হচ্ছে আমার সিসটা। এটা অনেক ছোটোবেলার থেকে আমার সঙ্গে আছে, কিন্তু এটা এখন বেড়ে গেছে। আগে একদম ছোট্ট সাইজের ছিল, যেটা ওই রাজমার দানা যেরকম হয়, রাজমার সাইজ ওরকম সাইজের ছিল। এটা বোঝাও যেত না, ঠিক ছিল আর চলছিল এত বছর মানে আমি যখন ক্লাস 5-6-এ পড়ি তখন থেকে এটা আমার সঙ্গে আছে, প্রায় 25 বছর। তারপরে এখন এটা 4-5 বছর থেকে ধীরে ধীরে এটা বাড়তে এটা অনেকটাই বড় হয়ে গেছে। তো এটা দেখতেও এখন খারাপ লাগে। হ্যাঁ, আর প্রবলেম কিন্তু এটার কিছু নেই, ব্যথা ট্যাথা কোনো কিছুই প্রবলেম নেই, জাস্ট এটা বড় হচ্ছে। তো এটাকে এখন তারপর ডক্টর দেখালাম, দেখিয়ে তো বললো যে এটা অপারেশনই করতে হবে, এটা কোনো প্রবলেমের কিছু নেই, এটা ডেড সিস্ট, ক্যান্সারাসও না। তো এই তো ভাবলাম না, এটা দেখতেও ভাল লাগছে না, সবাই জিজ্ঞেস করতে থাকে কী হয়েছে। আর চুলটা বাঁধা থাকলেই তখন বেশি বোঝা যায়। তো এই জন্য ভাবলাম না, এটা করিয়ে নিই, তারপর একটা থেকে আরেকটা কখন কী হয়ে যায় বলা তো যায় না। তো এই জন্য এটা করিয়েই নেবো আর কি, ফাইনাল ডিসিশন হয়ে গেছে। তো এখন আজকে ওই রিপোর্টগুলো আমরা আসার 1.5-2 ঘন্টার মধ্যেই রিপোর্টগুলো চলে এসছে, আর ইসিজিটা তো সঙ্গে সঙ্গে দিয়ে দেয়। তো এখন রিপোর্টগুলো আবার আজকে ডক্টরকে দেখাতে যেতে হবে, আর যদি রিপোর্টে সব ঠিকঠাক থাকে তাহলেই আমি কালকে অ্যাডমিট হব। ডেটটা এমনি ফিক্স হয়ে গেছে, তাও এইসব ফর্মালিটিসগুলো করতেই হয়, ওরা কোনো মানে রিস্ক নিতে চায় না। তো সব কিছু দেখে টেখেই ওরা অপারেশনটা করে। তো তো এখন এই রত্না আসবে, ঝাড়ু পোছা লাগাবে, তারপর আমরা ব্রেকফাস্ট করে যাব হসপিটালে, গিয়ে ডক্টরকে দেখিয়ে সব ঠিকঠাক করে আসবো। এই তো, আর যেহেতু ফুল অ্যানাস্থেশিয়া দেবে, লোকাল অ্যানাস্থেশিয়া না, পুরো ফুল অ্যানাস্থেশিয়া দেবে, এই জন্য ওরা একটু প্রিকশনটা বেশি নিচ্ছে। আর কালকে বিকালে অব্র স্কুল থেকে আসলে 4টার সময় আসে, তো 4:30-5টার মধ্যে আমরা বেরিয়ে যাব। তার থেকে আগে তো হবে না, ওকে খাইয়ে দাইয়ে নিয়ে যেতে হবে।
তো বেরিয়ে আমাকে অ্যাডমিট করিয়ে দিয়ে ওরা আবার চলে আসবে, তারপর পরশুদিন সকালবেলা আবার যাবে। তো পরশুদিন সকালে 8:30 ঠিক করেছে টাইম অপারেশনের, তারপর দেখি কি করে। তো এখন যাব হসপিটালে, খেয়ে দিয়ে তারপর ব্রেকফাস্ট করে তারপর যাব হসপিটালে। এই তো। আর এখন আজকে একবার ওই ঘরেও আমাকে যেতে হবে। ওই পার্টি হওয়ার পর থেকে আর একদিনও আমাদের যাওয়া হয়নি। ঘরটা একটু ঠিকঠাক করে দেখে আসি, আর বিছানা টিছানা সব পাতাই আছে, দেখি ওই ঘরে গিয়ে আজকে একটু সময়ের জন্য হলেও যেতে হবে। আর তোমাদের যে বলছিলাম গিফটগুলো আনপ্যাক করবো আমি অন্য একটা ভিডিওতে, তো সেটা তো আসতে হয়তো আমার অপারেশনের পরেই আমি করব, কারণ এখন তার সময় নেই যাওয়ার ওই ঘরে গিয়ে। আর অভ্রও থাকতে হবে, ওর খুব এক্সাইটমেন্ট, গিফট খুলতে হবে, তো এর জন্য আর যাওয়া হচ্ছে না। তো এখন হয়তো এই সপ্তাহে তো হবে না, নেক্সট স্যাটারডে সানডেতে গিয়ে ওগুলো খোলা হবে। এই তো। তো চলো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি, আর হসপিটালে গিয়ে আমি তোমাদের সঙ্গে শেয়ার করবো আমার এক্সপিরিয়েন্স। তো তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো, টাটা।